রাধে রাধে বন্ধুরা, গোপুসোনার ব্লগ চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আশা করি তোমরা সকলে ভালো আছো এবং সুস্থ আছো। আমরাও সবাই ভালো আছি। আজ আমরা একটু ঘুরতে বেরিয়েছি, সাথে আমাদের গোপুসোনাও আছে। আমরা ঘুরতে যাব আর গোপুসোনা যাবে না, তা কখনো হয়? আজ আমরা যাচ্ছি বনগাঁর হরিদাসপুর ইস্কন মন্দিরে। দেখো, আমরা রওনা দিয়ে দিয়েছি। দেখো, যেতে যেতে একটা সুন্দর আশ্রম পড়বে। দেখো, দেখাই যাচ্ছে কত সুন্দর। এটা অনুকূল ঠাকুরের আশ্রম, খুব সুন্দর। দেখো, গোপুসোনাকে আমরা সাথে নিয়ে ঘুরতে বেরিয়েছি। গোপুসোনা আমার কোলের উপর বসে আছে, আর গোপুসোনাকে কত মিষ্টি করে সাজিয়েছি। গোপুসোনা তো আজকে খুব খুশি যে গোপুসোনা আজকে আমাদের সাথে ঘুরতে বেরিয়েছে। আজকে গোপুসোনাকে মিষ্টি করে সাজিয়েছি, যেন কারোর চোখই না সরে গোপুসোনা থেকে। দেখো, গোপুসোনা চারিপাশটা খুব ভালোভাবে দেখতে দেখতে যাচ্ছে। গোপুসোনা এদিকে আজ প্রথম আসছে। দেখো, আমরা চলে এসেছি। সবার আগে আমরা মন্দিরটাকে দেখাই। দেখো, আমার দিদির ছেলে দৌড়াদৌড়ি করছে, তার পাশাপাশি আমাদের গোপুসোনা আমার কোলেই বসে আছে। মন্দিরটা খুবই সুন্দর। আমাদের বনগাঁর ইস্কন মন্দিরটা সত্যিই খুব সুন্দর। আজ প্রথম আমি আসলাম, আর আমার গোপুসোনাও প্রথম আসলো। দেখো, আমার গোপুসোনা মন্দিরটাকে খুব ভালোভাবে দেখলো। এই যে বিরাজমান রাধা মাধব এবং গৌর নিতাই। সবার আগে রাধা মাধব এবং গৌর নিতাইকে আমরা দেখে নিই। আর এই যে আমার গোপাল সোনা আমার কোলে বসে চারিদিকটা ভালো করে দেখে নিচ্ছে। দেখো, গোপুসোনা আমাকে বলছিল, মা আমাকে একটু ভালো করে ভিডিও করে দাও তো। দেখো, গোপুসোনাকে আমি সুন্দর করে বসিয়ে নিয়েছি, নিয়ে এখন ভিডিওটাও করে নিচ্ছি। এই যে মহাপ্রভুপাদ, এখানে তুলসী মাতাও বিরাজমান। গোপুসোনা এখন আমাদের সবার সাথে বসে আছে। ও তো খুব খুশি হয়েছে এখানে এসে। দেখো, এটা আমার দিদির ছেলে। আমার দিদির ছেলে তো গোপুসোনা গোপুসোনা করে পাগল। এই যে গোপুসোনাকে কোলে নিয়ে বসে আছে। গোপুদাকে দাও, গোপুদাকে দাও, গোপুদাকে দাও বলে বলে পাগল করে দিচ্ছিল। ও গোপুদাকে কোলে নিয়ে দেখো কত খুশি হয়েছে। আর ইস্কন মন্দিরে অনেক দর্শনার্থীরা এসেছিলেন, তারাও দেখো গোপুসোনাকে নিয়ে প্রায় কাড়াকাড়ি করছে। ওরা গোপুসোনাকে খুব ভালোবাসছিল, সেটা দেখেও খুব ভালো লাগছিল। ওরা গোপুসোনাকে কোলে নিয়ে ছবি তুলছিল, সেলফি তুলছিল। দেখো, এই দিদি ভাইরা সত্যিই খুব ভালো ছিলেন। ওরা গোপুসোনাকে যে খুব ভালোবাসে সেটা দেখেই বোঝা যাচ্ছিল। হয়তো ওদের বাড়িতেও গোপুসোনা আছে, আমি অবশ্য সঠিক জানি না, কিন্তু মনে হলো ওদের বাড়িতেও গোপুসোনা আছে। দেখো, আমি আমার গোপুসোনাকে রাধা মাধব এবং গৌর নিতাইয়ের কাছে বসিয়ে দিয়েছি। ও এখানে বসতে পেরে খুব খুশি হয়েছে। আর যারা দর্শনার্থী ছিল তারা সকলে প্রণাম করে যাচ্ছিল রাধা মাধবকে এবং আমার গোপুসোনাকে, আর পাশের দেবতাদেরকেও। এখন শুরু হচ্ছে
সন্ধ্যা আরতি। দেখো প্রভু এখন সন্ধ্যা আরতি শুরু করেছেন। সবাই একসাথে জড়ো হয়ে করতাল সবকিছু নিয়ে কীর্তন করছিলেন, আর আমরাও তার সাথে সাথে কীর্তন করছিলাম। সেই ভোগটা দেওয়ার জন্য দরজাটা বন্ধ ছিল। এখন আমরা সবাই মিলে কীর্তন করছিলাম। দেখো দরজাটা খুলে দিয়েছে। দেখো রাধা মাধবের দরজাটাও খুলে দিয়েছে। এবার শুরু হচ্ছে সন্ধ্যা আরতি। দেখো সন্ধ্যা আরতি করছে। এই সন্ধ্যা আরতি দেখতে সত্যিই খুব ভালো লাগে। সন্ধ্যা আরতি দেখার লোভটা আমি মোটেই ছাড়তে পারিনি, তাই আমি সন্ধ্যা আরতিটা দেখেই তাই বাড়িতে এসেছিলাম। সন্ধ্যা আরতি চলছে, সেই সাথে সাথে আমরা সবাই কীর্তনও করছিলাম। অনেকদিন ধরে ভাবছি গোপু সোনাকে সাথে নিয়ে বোনরা হরিদাসপুর ইস্কন মন্দিরে আসব, কিন্তু আর তোমরা জানোই তো সকলে যে আমার শরীরটা ভালো ছিল না, যে কারণে আমি গোপু সোনাকে নিয়ে খুব তাড়াতাড়ি আসতে পারিনি। আমার ইস্কন মন্দিরে আসতে একটু লেট হয়ে গেল, আর আমি যতটা তাড়াতাড়ি সুস্থ হয়েছি সেটাও আমার গোপু সোনার কৃপায়, রাধা মাধবের কৃপাতেই আমি তাড়াতাড়ি সুস্থ হয়েছি। দেখো পঞ্চপ্রদীপটা হাতে দিল। এবার পঞ্চপ্রদীপ মহাপ্রভু পাদকে দেখানো হচ্ছে। এবার এই পঞ্চপ্রদীপের শিখা সবার কাছে এই তাকটা নেওয়া হবে। এই তাকটা নেওয়া খুবই শুভ। দেখো সবাই পঞ্চপ্রদীপের তাকটা নিচ্ছে, তার সাথে সাথে আমরাও নিলাম। দেখো এখন এর পাশাপাশি কীর্তন চলছে, আর তার সাথে সাথে আরতিও চলছে, সন্ধ্যা আরতি। দেখো এখন ময়ূর পালকের যেই পাখাটা হয় সেই পাখাটা দিয়ে হাওয়া দিচ্ছেন। দেখো আমার রাধা মাধব এবং গৌর নিতাইকে কত সুন্দর লাগছে। অনেক দিন ধরেই মনে হচ্ছিল গোপু সোনাকে নিয়ে ইস্কন মন্দিরে আসব। গোপু সোনাকে নিয়ে যে ইস্কন মন্দিরে আসতে পেরেছি, গোপু সোনা যে কৃপা করে এত তাড়াতাড়ি ইস্কন মন্দিরে এসেছে, আমি খুব খুশি হয়েছি। গোপু সোনা যে কৃপা করেছেন। গোপু সোনার ইচ্ছা না হলে কোনো কাজই সম্ভব হয় না।
এই ইসকন মন্দিরটাতে এই প্রথম আমি আসলাম, যদিও আমাদের বাড়ির পাশে। মন্দিরটাতে ঢুকেই খুব মনটা ভালো হয়ে গেল। আর মন্দির মন ভালো করার মতোই একটা জায়গা, যেখানে স্বয়ং রাধা মাধব বিরাজ করেন। দেখো এখানে অনেকে আছে যারা কীর্তন করে চলেছে। দেখো পুজো চলছে এখনো। এখন চারিদিক পরিদর্শন করে মন্দিরের কীর্তন হচ্ছে। সবাই চারিদিক পরিদর্শন করে কীর্তন করছেন। কীর্তন শেষ হয়ে আমরা আবার মন্দিরে চলে আসলাম। সকলে নেচে নেচে কীর্তন করছেন। সত্যি কি ঠাকুরের স্থানে গিয়ে যদি ভক্তি ভরে ঠাকুরের কাছে কীর্তন করা যায় তো সত্যি মন খুব ভালো লাগে। দেখো অনেক মানুষ এসেছে আজকে মন্দিরে সন্ধ্যা আরতি দেখবে বলে। এখন সন্ধ্যা আরতির সমাপ্তি ঘটেছে, তাই সকলে আমরা প্রসাদ নিচ্ছি। লাইন দিয়ে সকলে প্রসাদ নিচ্ছি। এই ইসকন মন্দিরে আমরা সকলে এসেছি। মন্দিরটি কেমন লাগলো, রাধা মাধবদের কেমন লাগলো, তোমরা সকলে ভিডিওতে জানিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং গপু সোনাকে ভালোবেসে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। এখন দেখো আমরা গপু সোনাকে নিয়ে বাড়ির দিকে রওনা হব, তাই গপু সোনাকে ওখান থেকে নিয়ে আমার কোলে বসিয়ে এখন আমরা বাড়িতে যাব।